Last question. Who is the first modern political thinker who deliberately ignored Aristotle? Hobbes. Hobbes. এটা আগের দিন তোমরা করেছিলে না একবার? Yes, ma'am. Okay. Next. Who among the following wrote, "Laws are the rules of just and unjust, nothing being reputed unjust that is not contrary to some law"? Option C. Hobbes. Hobbes. হ্যাঁ এটা তো Hobbes। আইনি Bonus ন্যায় ও question. অন্যায়ের নিয়ম, কোনো কাজ আইন বিরোধী না হলে তাকে অন্যায় বলা যায় না। কে বলেছিল? Hobbes. From who did Hobbes borrow the principle resolutive compositive? রেজলিউটিভ কম্পোজিটিভ বারবার বললাম। অ্যারিস্টটলে চলে গেলে তোমরা? সায়েন্টিফিক থিওরি মার্সেলিও পাডুয়ার যে বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছে তিনজন ছিল, গ্যালিলিও, ডেসকার্ট এবং গ্যাসেন্ডি। অ্যারিস্টটল তো পড়াশোনা করতে আসেননি, মানে তিনি মারা গেছিলেন সেই মুহূর্তে, তার অক্সফোর্ডে পড়ার মতো সৌভাগ্য হয়নি। মানে একটা কে বলো অ্যারিস্টটল? একটু ভেবেচিন্তে বলো, মোটামুটি একটু ছোঁয়া যায় অন্তত। গ্যালিলিওর। Among the following whose political theory is based nominalism? Hobbes. মানে বোঝাতে পারবে কেন? হবসের যে থিওরি সেটা অ্যাবস্ট্রাক্ট ইউনিভার্সালের উপর ভিত্তি করে, অর্থাৎ তিনি ব্যক্তিকেই বাস্তব মনে করেছেন, এটাকেই বলা হচ্ছে নমিনালিজম। প্লেটোর কি ছিল? নরমেটিভ, অর্থাৎ তিনি অ্যাবস্ট্রাক্ট মনে করতো না, তিনি কি ভাবতো? আদর্শমূলক, যে হোয়াট অট টু বির উপর ফোকাস করতো। তার জন্য বলা হচ্ছে যে নমিনালিজমের ভিত্তি করে হবসের থিওরিটা তৈরি। ফর হবস, ফেলিসিটি মিন্স প্লেজার, a continued success to obtain those things which a man from time to time desire, empathy, none of the above. Option B. Option B. একটার পর একটা ইচ্ছা, সেটা তারা ছুটতে থাকে, সফলভাবে পূরণ করতে চায়। নেক্সট, ফর হুম all existence is simply matter in motion? Hobbes. Hobbes. আজকের গুলো খুব সহজ না? ম্যাচ দ্য ফলোইং। দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে, ম্যাচ করো। একটু বড় করা যাবে না? একটু চোখে প্রবলেম হচ্ছে, একটুখানি করে দাও। ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। এক একটা তো ম্যাচ করাই আছে, বাকিগুলো করো। Quickly provide the correct answer. Yes. বলুন? Yes. এ হবে হচ্ছে 2, বি 3। এক একটা বলেই দিলাম যে অলরেডি ম্যাচ করাই আছে। এ হবে 2 কি করে? রুশো হবে মানে তো এখানেও তো বি এ বি আছে, তাই আচ্ছা, বলছি। রুশোটা রুশোটা হবে হচ্ছে, আচ্ছা চলো আমি এটা সি, ঠিক আছে? 2 হবে, রুশোটা 2 হবে।
সি team. ডিফেন্স ইন্ডিভিজুয়াল ফ্রিডম থট অফ এক্সপ্রেশন। আচ্ছা, থট অফ এক্সপ্রেশনের এটা কথা আমি কখন বলেছিল ম্যাম রুশো? রুশো তো 4 হবে মনে হয় ম্যাম। হুম। ক্লেম দ্যাট আর সভার্নিটি হ্যাজ ইটস অরিজিন ইন দ্য পিপল, জনগণের সম্মতি, ইচ্ছা, সাধারণ ইচ্ছা, জেনারেল উইল, and remain with the people. Rousseau. C4. C4 হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। এটা অলরেডি ম্যাচড, ঠিক আছে। ইয়েস ম্যাম। জেস মিল হচ্ছে লিমিটেশন ফ্রম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাই কখন বললো গো? কোন বইয়ে বললো লিমিটেড কনস্টিটিউশনের কথা জেএস মিল? লিমিটেড গভর্নমেন্টের কথা কখন জেএস মিল বলেছে? সেই কোন বইয়ে বলেছে আমাকে তুমি দেখাবে। লক বলেছে লিমিটেড ফ্রম দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। আচ্ছা ভাই, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে ভুলেই গেল সবাই। জেএস মিল ওটা বলেছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। একটু তো কমন সেন্স দেখাবে, এতবার বলছি লিমিটেড গভর্নমেন্টের যে কথা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? A1 হ্যাঁ, লক limited government, limited from constitutional government. Rousseau claim that sovereignty has its origin in the people and remain within the people. J.S. Mill defends individual freedom of thought and expression. যে ভোটাধিকারের প্রথম কথা বললো না নারীদের, হ্যাঁ ম্যাম। সব ভুলে গেছে। সদ্য পাশ করলো মাস্টার্সটা, তাও ভুলে গেছে। নেক্সট, which of the following social contract tradition has not been revitalized by John Rawls in this book of theory of justice? এটা একটা ট্রিকি কোশ্চেন, একটু ভেবে বলো, একটু মাথা খাটালেই বেরিয়ে যাবে। জন রলসের যেরকম চিন্তা ভাবনা তার সাথে কার ম্যাচ করে না সেটা যদি তুমি এখান থেকে বার করতে পারো তাহলে বাকিগুলো মানে এলিমিনেশন করে নিতে পারবে। জন রলস ছিল একজন লিবারালিজমের থিঙ্কার, মডার্ন লিবারালিজম বা পজিটিভ লিবারাল থিঙ্কার তাকে বলা হতো, এগালিটারিয়ানিজম। এবার লিবারালিজম জন লকের সাথেই জড়িত, তো জন লক থেকে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন অবভিয়াসলি, বাকি দুজনের কাছ থেকেও হয়েছিলেন। কি নট বিন বলেছে? নট বিন কার কাছ থেকে হননি শুধুমাত্র ওইটুকু জানতে চাই। কান্টের কাছ থেকে হননি? আদর্শবাদী ছিল। তার থিওরি অফ জাস্টিস তো কান্টের পারপিচুয়াল পিসকে কেন্দ্র করেই নেওয়া, সবাই কারোর কিছুতে নিয়েছে। রুশোরও তো জাস্টিস ছিল। তাহলে হবস, তাহলে বাকি থাকলো হব। কেন বলো তো? কান্টের পারপিচুয়াল পিস, লকের রুশো এবং সামাজিক চুক্তির যে ঐতিহ্য নতুনভাবে তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, কিন্তু হবসের যে অথরিটেরিয়ান রুল বা অ্যাবসোলুট রুলার যে ধারণা, সেটা ফিয়ার বেসড যে কন্ট্রাক্ট, সেটাকে রলস গ্রহণ করেনি, বাকি তিনজনের কাছ থেকেই নিয়েছিল। ক্লিয়ার? হবস হবে। কেন হবে? কারণ অ্যাবসোলুট রুলারের যে ধারণা সেটা জন রলস গ্রহণ করেননি। ঠিক। Next, whose idea of the following were incorporated in the philosophical radicalism utilitarianism? এবং এই অ্যান্সারটা দেওয়ার পরে আমাকে বলো তার কাছ থেকে আবার অন্য একজন কে নিয়েছিল এটা ইউটিলিটারিয়ানিজম? বেনথাম নিয়েছিল। কার কাছ থেকে? বেনথাম নিয়েছিল তো হবস। এখানে অ্যানসার হবে হবস। আচ্ছা, এখানে অ্যান্সার হবে হবস, ঠিক আছে, মেনে নিলাম। আর তুমি কি বলছো, কে নিয়েছিল? জেএস মিল। জেএস মিল নেয়নি।
জেস মিলের আগে তো একজন নেবে নাকি? ঠিকই বলেছিলে প্রথমে। বেনথাম নিয়েছিল কারণ সাইকো, বেনথাম তো নিয়েছিল। হ্যাঁ, বেনথামের থেকে জেস মিল জুনিয়র, বেনথামের কাছে টিউশন পড়তো জেস মিল, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো জানি, আমরা আগে নিয়েছিল বেনথাম। হ্যাঁ, বেনথাম সাইকোলজিক্যালি যে ইগোইজম এবং প্লেজার আর পেন, যে মানুষ সবসময় ডিজায়ারের পেছনে ছুটতে থাকে, এই যে ধারণাটা, প্লেজার এবং পেনের যে প্রিন্সিপাল এবং র্যাশনাল সেলফ ইন্টারেস্টের যে ধারণা, এর এইটাই ডিনোট করছে ইউটিলিটারিয়ানিজমকে, যেটাকেই ফ্যালিসিটি অফ ক্যালকুলাসে বেনথাম নিজের থিওরিতে দিয়েছে। বুঝতে পারলে? Okay. Next. Which of the following statement of Hobbes was wrong? State of nature was pre-political, pre-social. Sovereign was party to the contract. Human nature was dominated by acquisitive instinct, possessive instinct, and love of glory. Man in the state of nature was solitary, nasty, brutish, and short. সি, অপশন সি। তাই? হবে না, তাই আমার মনে হচ্ছে হবে না। বলছে রং, তো হিউম্যান নেচার তো ছিলই তার কাছে অ্যাগ্রেসিভ ইনস্টিংক্ট, পজেসিভ ইনস্টিংক্ট, তাহলে তো সেটা ঠিক। বি 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 ম্যাম। সভারেন ওয়াজ পার্টি টু দ্য কন্ট্রাক্ট, কখনোই বলেনি পার্টি টু দ্য কন্ট্রাক্ট, চুক্তির পক্ষ নয়, সভারেন নিজেই হচ্ছে চুক্তির ফলাফল, ঠিক আছে? Next, assertion and reason. Michael Oxford says Hobbes is the greatest political thinker produced by the English-speaking people because no other thinker can match his philosophical foundation and clarity of thought. একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু তাও মেনে নিতে হচ্ছে আমাদের। বি হবে। তাই তোমার যদি মনে হয়েছে বি, তাহলে তুমি আমাকে বলো তুমি কি আর অন্য কাউকে খুঁজে পেয়েছো, অন্য কোনো থিঙ্কার যে ম্যাচ করতে পারে? কিন্তু এখানে বলেছে নো আদার থিঙ্কার ক্যান ম্যাচ ইন ফিলোসফিক্যাল ক্লিয়ারিটি অফ থট। হ্যাঁ, বিকজ অক্সফোর্ড বলেছিল, কারণ অক্সফোর্ড বলেছিল যে হবসের মতো গ্রেটেস্ট পলিটিক্যাল থিঙ্কার প্রডিউসড ইংলিশ স্পিকিং পিপল আর জীবনে কোনোদিন তৈরি হয়নি। এটা তো, এটা সত্যি কি তৈরি হয়নি? এটার জন্যই আমার মনে হলো যে বি হতে পারে। সেটা আমিও বলতে পারি তৈরি হয়েছে, নামও বলতে পারি, কিন্তু বলবো না, কারণ সব জায়গাতে লেখা আছে তৈরি হয়নি। তার যে অ্যাবসোলুট ধারণা, যে তিনি একদিকে চেয়েছেন অ্যাবসোলুট রুলার, আরেকদিকে তিনি বলছেন আমি ডিভাইন রাইটসকে সাপোর্টও করি না, আরেকদিকে বলছেন জনগণকে সব কিছু ছেড়ে দিতে হবে, আবার শুধুমাত্র জীবনে বেঁচে থাকার অধিকারটুকুও থাকতে হবে, কি যে বলছে, নিজেই জড়িয়েছিল, লাস্টে পুরোটাই জড়িয়ে দিল। প্রথমটা ক্লিয়ার করতে করতে সে লাস্টে জড়িয়ে যেমন লকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি রাজাকে মানে উৎখাত করে একজন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যার ফলস্বরূপ আজকের অ্যাট প্রেজেন্ট আমেরিকান কনস্টিটিউশন যেটা আমরা দেখছি, বা ফ্রেঞ্চ কনস্টিটিউশন আমরা যেটা দেখছি, কনস্টিটিউশন মনার্কি সেখানে আছে, ইংল্যান্ডে অ্যাট প্রেজেন্ট রয়েছে। কিন্তু হবসের এই ধারণা ম্যাচ করতে পারে না, মানে আলাদা এই লেভেলের, ঠিক আছে? এখানে কনসিডার করা হয় এইটাই, বোথ আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কারণ হবসের যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন সেটা অত্যন্ত শক্তিশালী ছিল এবং তার চিন্তা এতটাই এক্সট্রা অর্ডিনারিলি, যেটা এখনো অবধি কেউ অন্য থিঙ্কার ভেঙে দিতে পারেনি, ম্যাচ করে না, ঠিক? নেক্সট, পাওয়ার নট রাইট ইজ দ্য ফোকাল পয়েন্ট ফর হবস। হোয়াই? Power is more important than right. Right will entail duties. There is inherent conflict between power and right. Difficult to obtain agreement among individuals. অপশন 4। আচ্ছা, বাকিরা?
আমার ফোরই মনে হচ্ছে। এক্স্যাক্টলি। অধিকার নিয়ে মানুষের মধ্যে কখনোই একই রকম সম্মতি সম্ভব নয়। সবাই নিজের রাইটকে আলাদা আলাদাভাবে বোঝে এবং আলাদাভাবে দেখে। আমি যেটা চাইছি তুমি সেটাই চাইবে না। তার ফলে কি হবে? আমার আর তোমার মধ্যে একটা সংঘর্ষ হবে। এই কারণেই পাওয়ারকে তিনি কোহেরসিভ অথরিটি বলেছিলেন। তো ডিফিকাল্ট টু অবটেন এগ্রিমেন্ট অ্যামং ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? হুম। Yes, ma'am. Okay. Thomas Hobbes constructed his political philosophy on the basis of his postulate derived from principle of natural science, social science, theology, metaphysics. এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল সায়েন্স। সবাই কি বলছে? সবাই আনসার দাও, একজন নয়। পদ্ধতিগত হুম? Option B. সোশ্যাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স। কি করে মনে হবে হলো A। তোমার সোশ্যাল সায়েন্স? যখন বলি কোনো রকম প্রশ্ন আছে তখন তো বলো না নেই। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি কি পড়তে গেছিলেন? সোশ্যাল সায়েন্স। গ্যালিলিও সোশ্যাল সায়েন্স পড়াতো। না। ন্যাচারাল সায়েন্স, মেকানিস্টিক থিওরি, ন্যাচারাল সায়েন্স কোথা থেকে আসছে ভাবনা চিন্তাগুলো? সায়েন্স থেকে। হু স্টেটেড দ্যাট লাইফ অফ ম্যান সলিটারি পুয়ার ন্যাস্টি ব্রুটিশ অ্যান্ড শর্ট? এটা তো সবাই পারবে। নেক্সট, স্টেটমেন্ট 1. Hobbes' theory of obligation physical because the subject obey the sovereign out of fear of punishment. Statement 2 বলছে laws of nature of Hobbes were not mere piece of advice about the prudent pursuit of self-interest but were moral laws which dictate duties and were obligatory because they were commanded by God. হবসের যে ওবিডিয়েন্সের যে বড় ভিত্তি হলো ফিয়ার এবং পানিশমেন্ট বা ফিজিক্যাল কোহেরশন যেটাকে বলছে। আর স্টেটমেন্ট 2 বলছে ন্যাচারাল ল ইকুয়াল টু মোরাল ল এবং এগুলো বাধ্যতামূলক কারণে গ্রহণ করে। এগুলো গড কমান্ডেড। তার কাছে ন্যাচারাল ল মানেই মোরাল ল ছিল, কারণ এগুলো গড কমান্ডেড বা ভগবানের একটা সৃষ্টি। দুটো কি ঠিক না ভুল? কিন্তু গড কমান্ড বলেনি। বলেনি? মোরাল বলেছিলেন। তো মোরাল বলেনি? মোরাল মানেই তো গড কমান্ডেড। তোমরা কি শোনো না নাকি? এতবার আমি বলি যখন কোশ্চেন আছে কোনো না নেই। কোশ্চেন একটা সলভ করতে পারছো না। ফিজিক্যাল ছিল ফিয়ার বেসড আর মোরাল ন্যাচারাল এবং ন্যাচারাল ল মোরাল ল ইকুয়ালস টু গড কমান্ডেড। সভারেন যে রুলার সেটা তৈরি হয়েছে তোমার জনগণের সম্মতিতে বা পিপল কনসেন্টের মাধ্যমে, কিন্তু তাদের যে ল প্রকৃতিগত আইন তারা নিয়ে এসেছিল সেটা তাদের অলরেডি ভগবান দিয়েছে। এবার সেই আইনগুলো তারা অর্পণ করবে সভারেন রুলারের কাছে। ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. হ্যাঁ। Both are correct. Next, which of the following are related to Hobbes' philosophy? Human will did not imply anything spiritual transcendental, perpetual tranquility of mind, life itself is a motion, there is existence of greatest good. নির্বাচন করা
ম্যাম এ আর সকল ছাত্রের তালিকা থেকে একটু কার কি এটা? অপশন এ হবে ম্যাম। এ আর সি হবে, এ হবে অপশন। A or C? Human C, will did not imply anything spiritual, transcendental. Okay. See life itself is a motion. ঠিক, যে মানুষের মধ্যে কোনো আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় স্পিরিচুয়াল বা ট্রান্সেশনাল উপাদান নেই, ডিড নট, অ্যান্ড লাইফ ইটসেলফ ইজ এ মোশন, জীবন নিজেই একটা গতি। আর বি কি বলছে? পারপেচুয়াল ট্রান্সকিউলিটি অফ মাইন্ড, মানে মনের যে চিরস্থায়ী শান্তি, সেটার কথা বলেনি। শান্তি থাকলে কি দরকার ছিল? যুদ্ধ করার, গৃহযুদ্ধ লাগতোই না। সর্বোচ্চ মঙ্গল, গ্রেটেস্ট গুড, এটাও তিনি বলেননি। কারেক্ট অ্যান্সার এ অ্যান্ড সি। নেক্সট, with which book the following statement related? Law is the command of the person whose percept content in the reason of obedience. নির্বাচন করা। অপশন 2, জনসংখ্যার সকল গুরুত্বপূর্ণ অংশের আইন হলো সেই ব্যক্তির আদেশ যার নির্দেশ মানায় আনুগত্যের কারণ নিহিত। এই বক্তব্যটি কোথায়? বি, লেভিয়াথান বলছো? লেভিয়াথানে লেভিয়াথানে অলরেডি তৈরি হয়ে গেছিল রুলার। তাহলে ওই এ হবে, তাহলে এ ম্যাম। হ্যাঁ 1642 ডিসিভ। ওকে, এটা আর্লি পলিটিক্যাল ওয়ার্ক। এখানে প্রথমবার কমান্ড অফ সভারনিটির ধারণাটা তিনি বোঝান রিজন অফ ওবিডিয়েন্স দিয়ে, ঠিক আছে। আর 1651-এ লেভিয়াথান প্রকাশিত হয়েছিল 1651। এখানে আইনকে কমান্ড বলেন, কিন্তু আলোচনাটা এখানে বেশি হয় লেভিয়াথানে। কিন্তু প্রথম যে পার্সনের আলোচনা যে হবে, সেটা আলোচনা করা হয়েছিল দি সিভে। লেভিয়াথানে গিয়ে সভারনিটি, ফিয়ার, কোহেরসিভ পাওয়ার, সোশ্যাল কন্ট্রাক্ট সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? Okay, next. Who among the following claim that the science of politics was no longer than himself? অপশন বি। কেন? কে দাবি করতো যে রাজনীতির বিজ্ঞান, সায়েন্স অফ পলিটিক্স, তার মাধ্যমেই সম্পূর্ণ হয়েছে? হবস মনে করতো। কেন মনে করতো? গ্যালিলিও, ডেসকার্ট, গ্যাসেন্ডি, ব্রুনো, এই ধরনের তখনকার যে থিঙ্কার, তাদেরকে না, মানে তাদের কথা শোনা হয়নি, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। অনেকটাই সিভিল ওয়ার হওয়ার ঠিক আগের ঘটনা, যখন গ্যালিলিও এইসব সায়েন্টিফিক নলেজের থিওরিগুলো দিচ্ছেন, তখন গ্যালিলিওর কথা শোনা হলো না। ব্রুনো বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই জন্য তাকে মেরে ফেলা হলো। তার জন্য হবস ক্লেম করেছিল যে আমি এটা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাব, কিন্তু থিওরিটিক্যালি, ওরকম ল্যাব টেস্টেড প্র্যাকটিক্যালি নয়। তার জন্য তিনি নিজেকে বলেন, দাবি করেন যে রাজনীতির বিজ্ঞান, সায়েন্স অফ পলিটিক্স, তার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। কারণ সায়েন্টিফিক যে ফাউন্ডার, রাজনীতি যে সায়েন্টিফিক ফাউন্ডার, কারণ গ্যালিলিও, তারপরে নিউটন এসছে, অ্যানালজি, বিভিন্ন ধরনের যেসব সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে যেসব থিঙ্কার আমরা পাই, তারা এসছেন। কিন্তু আমাদের রাজনীতির যে সায়েন্টিফিক ফাউন্ডার, তিনি হবস নিজেকে মনে করত। ক্লিয়ার? অ্যারেঞ্জ দ্য ফলোইং চ্যাপ্টার লেভিয়াথান ইন কারেক্ট সিকোয়েন্স। এটা যদি কারোর মনে থাকে তো বলো। ডেঞ্জারাস কোশ্চেন দেয়। টোটাল 16টা চ্যাপ্টার ছিল, তো এটা অনেকটা
মানে গেস ওয়ার্ক করে তোমরা বলতে পারো কখন এরপরে কি কি আসতে পারে। অপশন বি ম্যাম, অপশন বি। বি, ডিবিসিএ। ইয়েস ম্যাম। ডিবিসিএ, প্রথমে স্পিচ, প্রথমে স্পিচ কাজ করে না, প্রথমে সেন্স কাজ করে একটা মানুষের। এটা হবে, এটা হবে। আচ্ছা এইটুকু বলো, তারপরে প্রথমে imagine স্পিচ চেঞ্জ করুন। করার মানে কাজ করে নাকি সেন্স কাজ করে? Sense. আগে সেন্স কাজ করে, প্রথমে সেন্স, আমাদের ইন্দ্রিয় যেটা আমাদেরকে তারপরে বলবে, ইমাজিন করবে, তারপরে ইমাজিন করব, ইমাজিনেশন, তারপরে তারপরে স্পিচ দেবে, বলবো তারপর রিজন অফ, রিজন অফ সায়েন্স। তারপর সেইভাবে ভাবো, যদি নাও তারপর মনে থাকে, জীবনে পড়াশোনা নাও করো, চ্যাপ্টার জানা নেই, তাহলে এইভাবে বলবে এ বি ডি সি। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন। Which of the following statement correctly capture the paradox at the core of Hobbes' political philosophy? Hobbes justified absolute sovereignty on divine authority while denying individual consent. Hobbes derived unlimited sovereign power from a social contract that originates in individual fear and self-preservation. Hobbes supported popular sovereignty but rejected political obligation. Hobbes defended resistance against sovereignty authority as a natural right of individual. এ। A. Justified absolute sovereignty, divine authority while denying individual consent. বাকিদের কি মনে হচ্ছে? এই হবে। হবস ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মাধ্যমে সার্বভৌমত্ব সমর্থন করেন কিন্তু ব্যক্তিগত সম্মতি অস্বীকার করেন, তাই তাই অপশন সি হবে। হবস ডিভাইন থিওরিকে সাপোর্ট করতো? না ম্যাম। না না তাহলে তুমি বলছো কেন? না না, কি হবে? সি কে বললো? পপুলার সভারনিটি হবস মিথ্যা। কখন দিয়েছিল? রুশোর কষ্ট হয় না এসব বললে? কি যে বলো তোমরা, বেচারা। বি হয়, আনলিমিটেড সোভারেন্টি পাওয়ার। Obviously, derived unlimited sovereign power from social contract that originate individual fear and self-preservation. ব্যক্তিগত ভয় ও আত্মরক্ষার ভিত্তিতে সামাজিক চুক্তি থেকে সীমাহীন সার্বভৌম ক্ষমতা তৈরি করার কথা বলেন। আর তিনি বিদ্রোহ কখনোই চাননি। তিনি বিদ্রোহকে কোনোদিনও প্রাকৃতিক অধিকার হিসেবে এগেনস্ট সভারেন অথরিটি, ন্যাচারাল রাইটস অফ ইন্ডিভিজুয়াল, ডিফেন্ডেড রেজিস্ট্যান্স, তিনি বিদ্রোহকে সমর্থন করতেন না। তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ কেন? এখনো অনেক যুদ্ধ বাকি, এ তো সবে হবস হলো। অ্যাবসলিউট সোভারেন্টিটা দেখেছি, ওইটার মাথায় ঢুকে গেছে, ওই জন্য ওইটা প্রথমেই থেকে অ্যাবসলিউট সভারনিটিকে সাপোর্ট করে কিন্তু ডিভাইনকে করে না, ঠিক আছে? ওইটা হ্যাঁ হ্যাঁ আর মিতা কি বলছো তুমি? পপুলার সভারনিটি হবস দিয়েছিল? বাহ, তাহলে কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে? হুম হুম, হ্যাঁ।